আসসালামু আলাইকুম। আলবেনিয়া ভিসা আপডেট সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। 2025 সালের কি আপডেট রয়েছে, কেন লোক ফেরত পাঠাচ্ছে দুবাই থেকে, তাদেরকে কেন আলবেনিয়াতে যেতে দিচ্ছে না, এবং বর্তমানে কোন ভিসা চালু আছে, বেতন কত টাকা এবং কত টাকা লাগতেছে যেতে, কি অবস্থা রয়েছে সার্বিক পরিস্থিতি, এবং কোন ভিসা বন্ধ, কোন ভিসায় যাওয়া যাচ্ছে না, এগুলা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিচ্ছি, এরকম ভিসা সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয়। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি এবার মূল ভিডিওতে এসে আপনাদের সামনে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে যে আপনারা সবসময় চেষ্টা করবেন যেই দেশের ভিসা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এবং রেশিও ভালো, ওই দেশটাতে ফাইল জমা করার জন্য। তাহলে কিন্তু আপনার নিশ্চিত ভিসা হয়ে যাচ্ছে, যেহেতু অনেক লোক যাচ্ছে। যেমন অ্যাভেলেবেল ভিসা পাওয়া যায়, কস্টিংও কম, ইন্টারভিউ লাগে না। যাদের ওই রকম স্কিল নাই বা ভাষা দক্ষতা নাই, তারা এই কান্ট্রিগুলোর জন্য আবেদন করতে পারেন। এখানে যেমন রয়েছে সার্বিয়াতে কিন্তু সবচাইতে বেশি ইউরোপীয় দেশগুলোর মধ্যে সার্বিয়াই বেশি ভিসা দিচ্ছে, যদিও এটা কোনো রকম সেনজেনভুক্ত দেশ নয়, সেনজেনের বাইরে একটা দেশ, কিন্তু ইউরোপীয় অঞ্চলের একটা দেশ। ওই রকম সুযোগ সুবিধাই আপনি বুক করতে পারবেন, তবে বেতনটা একটু কম পাবেন। যেমন সার্বিয়ার কথা এখানে বলতেছি, সার্বিয়ার ভিসা রেশিও কিন্তু অনেকটা ভালো এবং ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হয় না, ইন্টারভিউ ছাড়াই ভিসা পাওয়া যায়। বাংলাদেশে আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে না, এটা একটা হ্যাসেল পোহাতে হয় না। তো এরকম দেশের জন্য যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনার সময়টাও নষ্ট হচ্ছে না, স্বপ্নও নষ্ট হচ্ছে না। আর আলবেনিয়ার কথা যদি এখানে বলতে হয়, বর্তমানে আলবেনিয়াতে কত টাকা লাগতেছে যেতে, এটা যদি বলতে হয় 7 থেকে 8 লক্ষ টাকা, সার্বিয়ার মতোই এই টাকার ভিতরে কিন্তু যাওয়া যাচ্ছে। তো বেতন যদি এখানে কম্পেয়ার করেন তাহলে কিন্তু সার্বিয়াতে বেতন 400 ইউরো বা 450 500 ইউরো এই সমপরিমাণ টাকা পাওয়া যায়। আর আলবেনিয়াতে যদি এটা হিসাব করেন আপনি ইউরোতে, তাহলে 250 300, কোনো সময় এটা 400 ইউরো পর্যন্ত হতে পারে। তবে সব ক্ষেত্রে নয়, কাজ বেঁধে এটা ভেরিয়েন্ট করে। তো অ্যাভেলেবেল যে স্যালারিটা পাওয়া যাচ্ছে এটা 250 300 এরকম পাওয়া যাচ্ছে। আপনি যদি হিসাব করেন তাহলে 30-35 হাজার টাকা এরকম। তো আলবেনিয়াতে কি কি কাজ পাওয়া যায়? আলবেনিয়াতে কিন্তু আপনি সব ধরনের কাজই পাবেন। যখন তারা নিয়োগ দেয় তখন যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু খুব সহজেই ভিসাটা হয়ে যায়। এটা কিন্তু বছরের সব সময় চালু থাকে না, কোনো সময় তাদের যখন লোকের প্রয়োজন হয় তখনই তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে এবং বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে থাকে। সার্বিয়াতে যেমন সারা বছরই তারা লোক নিতেছে এরকমটা কিন্তু নয়, তারা মাঝে মধ্যে লোক নিতে থাকে। তো ওই সময় যদি আপনি আবেদন করেন ওয়ার্ক ভিসার জন্য তাহলে খুব সহজেই হয়ে যায়। আর বাংলাদেশিরা বেশি ওই দেশটাকে ব্যবহার করে থাকে ট্রানজিট হিসেবে, অন্য সেন্ট্রাল ইউরোপে যাওয়ার জন্য এই দেশটাকে ব্যবহার করে থাকে। কেউ ওই দেশে থাকার উদ্দেশ্যে যায় না, বেশিরভাগ মানুষ 80 থেকে 90% মানুষ বলা চলে তারা থাকার উদ্দেশ্যে যায় না। বর্তমানে যে ভিসাগুলো হচ্ছে ট্যুরিস্ট ভিসা, এই ট্যুরিস্ট ভিসা দিয়ে কিন্তু অনেকেই বর্তমানে আবেদন করেছিলেন, অনেক এজেন্সি টাকা নিয়েছে, একটা হাই ফুটে গিয়েছিল, অনেকেই কিন্তু ফ্লাই করতে পারেননি। এখানে শতকরা 4 থেকে 5 জন ফ্লাই করতে পেরেছেন, বাকিগুলা ফ্লাই করতে পারেননি। দুবাই থেকে তাদেরকে ফেরত পাঠিয়েছে। কেন ফেরত পাঠিয়েছে? দুবাই যে ট্রানজিট ভিসা এটার জন্য ফেরত পাঠিয়েছে, এবং এমিরেট এয়ারলাইন্সে যে লোকগুলা গিয়েছে অনেককে ইমিগ্রেশন ক্রস করতে দেয়নি, তাই তারা নিজ করেছে এমিরাত এয়ারলাইন্স তাদেরকে বাংলাদেশে ফেরত নিয়ে আসতে বাধ্য হয়েছে। এর জন্য অনেককেই দুবাই থেকে ফেরত পাঠিয়েছে। অরিজিনাল ডকুমেন্টস, অরিজিনাল ভিসা থাকার পরেও তাদেরকে আলবেনিয়াতে প্রবেশ করতে দেয়নি, এর জন্যই কিন্তু বর্তমানে অনেকেই ফ্লাই করতে পারেন না। এবং আপনারা জানেন দুবাই কিন্তু ট্রানজিট ভিসা বন্ধ করে দিয়েছে। অরিজিনাল হলো ভিসা যদি আপনারা হয় তাকে, অনেকেরই কিন্তু বর্তমানে অরিজিনাল ভিসা নিয়ে বসে আছেন কিন্তু ফ্লাই করতে পারতেছেন না। এটা অনেকেই জানেন না কেন ফ্লাই করতে পারতেছেন না, আমি আপনাদের বলে দিলাম। নিয়োগ যখন দেয় তখন যদি আপনি যোগাযোগ করেন বা যখন যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে। এবং অনেকে গিয়েছেন এবং বর্তমানেও যাচ্ছেন, কিছু লোক শতকরা 1 থেকে 2 জন এরা কন্ট্রাক্টের মাধ্যমে অন্য দেশ দিয়ে যাচ্ছেন, দুবাই দিয়ে নয়। এখানে যেমন টার্কি দিয়ে যেতেছেন, কাতার দিয়ে যেতেছেন, ওই দেশগুলো দিয়ে ট্রানজিট দিয়ে যেতেছেন অনেকেই। এগুলা কিন্তু কন্ট্রাক্টের মাধ্যমে হচ্ছে। টুরিস্ট ভিসায় যাচ্ছেন, বর্তমানে ওয়ার্ক ভিসা এখনো পর্যন্ত চালু হয়নি। এবং বিজনেস ক্যাটাগরিতে যাবেন, আপনার ওই রকম এবিলিটি যদি থাকে তাহলে বিজনেস ক্যাটাগরিতে যেতে পারবেন। তো অবশ্যই আমি সাজেস্ট করব আপনাদের ওই রকম কান্ট্রিতে আপনারা আবেদন করেন যেই কান্ট্রিতে সবসময় ভিসা হচ্ছে, যেই ক্যাটাগরিতে। আপনি যদি টুরিস্ট ভিসা যেতে চান, যেমন ধরুন একটা সময় দুবাইয়ের টুরিস্ট ভিসা যেটা এটা অ্যাভেলেবেল পাওয়া যেত, ওই সময় যদি আপনি দুবাইয়ের টুরিস্ট ভিসাতে যেতেন তাহলে সবচাইতে ভালো হতো। এবং অনেক সময় দেখা যায় ওয়ার্ক পারমিটের জন্য একটা দেশ ভালো, বর্তমানে দেখা যাচ্ছে সার্বিয়া ভালো। সার্বিয়ার জন্য যদি আপনি আবেদন করেন বা অন্যান্য অনেক কান্ট্রি আছে, ওই কান্ট্রিগুলোতে যেমন এখানে যেমন ওয়ার্ক পারমিট দিচ্ছে, ওই দেশগুলোর জন্য যদি আপনি আবেদন করেন সময় মতো তাহলে খুব ভালো হয়, এটাই আমি সাজেস্ট করব।